তৃণমূল কর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মার। বাঁকুড়ার সোনামুখীর চামুন্ডা কালীতলার ঘটনা। ঘরে মারা উচিত, ঘরে কারো মারা গেল। তৃণমূল কর্মীর স্ত্রীর চুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ, বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। বিজেপি কর্মী এবং দলবলের বিরুদ্ধে অভিযোগ। কথা বলতে দেবব্রত রয়েছে সঙ্গে। দেবব্রত, কি ঘটেছিল? এত অশান্তি কি কারণে? একদমই দেখো, ঘটনার সূত্রপাত যেমনটা জানতে পারা যাচ্ছে, বিগত যে পৌরসভা নির্বাচন তখন একবার ঝামেলা হয়েছিল এই তৃণমূল কর্মী ও বিজেপি কর্মীর সঙ্গে। তারপরেই মাঝে মধ্যেই তাদের বাক বিতণ্ডা ঘটতো। কিন্তু গতকাল রাতে যেমনটা অভিযোগ, এই তৃণমূল কর্মী একটি নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন রাতের বেলায়। ঠিক তখনই ওই বিজেপি কর্মী বিজয় প্রামাণিক সে তাকে গালিগালাজ করতে থাকে, প্রতিবাদ করলে তাকে মারধর করতে থাকে। এরপরেই ওই বিজেপি কর্মীর পরিবারের লোকজন, আত্মীয়রা এসে তাকে বেধড়ক মারধর দিতে থাকে তৃণমূল কর্মী স্বাধীন বিশ্বাসকে। স্বাধীন বিশ্বাসের পরিবারের তার স্ত্রী, তার মা আসলে তাদেরকেও মারধর করতে থাকে, তার গাড়ি ভাঙচুর করে। এরপরে স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় তৃণমূল কর্মীরা ওই তৃণমূল কর্মীকে নিয়ে যায় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনকে ছেড়ে দিলেও তৃণমূল কর্মীকে রেফার করা হয় বাঁকুড়া সম্মিলিত মেডিকেল কলেজে। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। তারা ইতিমধ্যে লিখিত অভিযোগ হয়েছে, বিজেপি কর্মী পলাতক। ধন্যবাদ। গত মিউনিসিপ্যালিটি ভোট থেকে আমার সঙ্গে দ্বন্দ্ব ছিল একটা তৃণমূল বিজেপির, যেখানে দেখা গেল উল্টো পাল্টা বাঁকান গালাগালি করতো ওই পরিবারের লোকরা। পুরি পরামানিক, ওর ছেলে অন্ধকারে পেয়ে আমার উপর চড়া হয় সবাই মিলে। ও দুই মেয়ে, দুই জামাই, বান্টির মা সবাই মিলে মারধর করি প্রচন্ড হারে আমাকে। ইট দিয়ে তো সেই লোহার রড দিয়ে মেরেছে। ঘর ঢুকছিল, ওকে গালাগালি দিচ্ছিল। তারপরে আমার স্বামীকে গেটের গোড়ায় গেছে মারধর করেছে, গাড়ি ফাড়ি ফুটিয়ে দিয়েছে। আবার উপরন্তু আমাকেও মেরেছে বিজেপির লোকরা। তাদের নাম হচ্ছে ফুল্লি পোড়ামানিক আর মান্টি পোড়ামানিক। হ্যাঁ, আমাকেও মারধর করেছে, আমার চুল ছিঁড়ে দিয়েছে। আমার শাশুড়িকে, আমাকে, আমার স্বামীকে যেন ওরা শাস্তি পায়। তৃণমূল কর্মী আহত হয়েছেন, সেটা আমার মনে হয় যে ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অ্যালিগেশনটা আপনার ভারতীয় জনতা পার্টির কর্মীর উপর লাগিয়ে দেওয়া হচ্ছে। যদি নিরপেক্ষ তদন্ত হয় তো ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী এর সাথে যুক্ত নয়। আর এরকম কোনো রাজনৈতিক প্রেক্ষিত আমাদের জানা নেই। তবে হ্যাঁ, তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বলে যদি কোনো তৃণমূল কর্মী আহত হন, সেটা তাদের বিষয়। আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো সঙ্গ নেই।